মসজিদের গুরুত্ব রয়েছে। আজকে ইহুদি খ্রিস্টান নাসারা তারা এই মসজিদকে টার্গেট করেছে। কেন? এই মুসলিমদের কাছ থেকে যদি মসজিদ কেড়ে নেওয়া হয়, তাদের মসজিদ যদি ধ্বংস করা দেওয়া হয়, তাহলে তাদেরকে বিচ্ছিন্ন করা যাবে। এরা মসজিদ হচ্ছে ইউনাইটেড হওয়ার জায়গা, এজন্য তারা বেছে 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 মসজিদ ধ্বংস করছে। আজকে আমরা দেখেছি কিছুদিন আগে ভারত পাকিস্তানে যতগুলো হামলা করেছে সব মসজিদকে টার্গেট করে হামলা করেছে। কেন? মসজিদ তাদের অন্তর্জলার কারণ। কারণ এই মসজিদকে মুসলিমরা এমন ভাবে আবাদ করে, পৃথিবীর অন্য অন্য ধর্ম গ্রহণের বা পৃথিবীর অন্য অন্য ধর্ম এবং বর্ণের মানুষেরা এভাবেই তাদের ইবাদত গৃহকে আবাদ করে না। মসজিদের থেকে যখন বের হবে, আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ, আসআলুকা, আমি আপনার কাছে চাচ্ছি, মিন ফাদলিক, আপনার অনুগ্রহ, আপনি আমাকে অনুগ্রহ দান করুন। মসজিদ থেকে বের হলেন বাম পা দিয়ে, এরপর ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে জুতা পরে এরপরে যেতে হবে। এগুলো হচ্ছে মসজিদের আদব। কোনো ব্যক্তি যদি রসুন অথবা কোনো ব্যক্তি যদি পেঁয়াজ খেয়ে ফেলে, গাল থেকে যদি দুর্গন্ধ বের হয়, ওই ব্যক্তির মসজিদে আসা জরুরি নয়, ওই ব্যক্তি আসবে না। এভাবে মসজিদে যখন আসবে, ওই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বসে যাবে। কোনো প্রকার কোনো বাজে কথা বলতে পারবে না, কোনো প্রকার কেনা বেচা করতে পারবে না, কোনো প্রকার কোনো হারানো জিনিসের কোনোদিন অ্যানাউন্স করতে পারবে না, কোনো বার্তা পৌঁছাতে পারবে না। এটি হচ্ছে মসজিদের আদব। পৃথিবীতে কোনো মসজিদে কেউ কোনোদিন চিল্লাচিল্লি করতে পারবে না। যদি কোনো সমস্যা বাদে বাহিরে গিয়ে প্রয়োজনে সেটা মিটমাট করতে হবে, তবে মসজিদের ভিতরে যদি মিটমাট করতে হয়, সে কোনোদিন চিল্লাচিল্লি করতে পারবে না। এটা হচ্ছে মসজিদের আদব। অসংখ্য হাদিসে অসংখ্য মসজিদের আদব রয়েছে। আমরা এখনো মসজিদের আদব সম্পর্কে জানি না। কোনো ব্যক্তি মসজিদে ছুটি ফেলতে পারবে না, কোনো ব্যক্তি মসজিদের তার কোনো দেহের ময়লা অংশ কোনোদিন মসজিদে লাগাতে পারবে না। প্রত্যেকটা ব্যক্তিকে মসজিদ ক্লিন করতে হবে। কি ইমাম, কি সভাপতি, কি সেক্রেটারি, আলহামদুলিল্লাহ আমি এসে দেখেছি আব্দুল্লাহ ভাইকে এসে তিনি সবকিছু পরিষ্কার করতেছেন। ভাই কি কে আপনি মসজিদের? উনি বললেন আমি হচ্ছে মসজিদের সভাপতি। অন্তরটা ভরে গেল। একজন মসজিদের সভাপতি, তিনি এগুলো সব পরিষ্কার করতেছেন, দেখে মনটা ভালো লেগে গেল। প্রিয় ভাই আমার, অসংখ্য আদব রয়েছে, জামাতের গুরুত্ব রয়েছে, মসজিদের গুরুত্ব রয়েছে। আজকে ইহুদি খ্রিস্টান নাসারা তারা এই মসজিদকে টার্গেট করেছে। কেন? এই মুসলিমদের কাছ থেকে যদি মসজিদ কেড়ে নেওয়া হয়, তাদের মসজিদ যদি ধ্বংস করা দেওয়া হয়, তাহলে তাদেরকে বিচ্ছিন্ন করা যাবে। এরা মসজিদ হচ্ছে ইউনাইটেড হওয়ার জায়গা, এজন্য তারা বেছে 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 মসজিদ ধ্বংস করছে। আজকে আমরা দেখেছি কিছুদিন আগে ভারত পাকিস্তানে যতগুলো হামলা করেছে সব মসজিদকে টার্গেট করে হামলা করেছে। কেন? মসজিদ তাদের অন্তর্জলার কারণ। কারণ এই মসজিদকে মুসলিমরা এমন ভাবে আবাদ করে, পৃথিবীর অন্য অন্য ধর্ম গ্রহণের বা পৃথিবীর অন্য অন্য ধর্ম এবং বর্ণের মানুষেরা এভাবেই তাদের ইবাদত গৃহকে আবাদ করে না। এটা একটা কারণ। সুতরাং আসুন প্রিয় ভাই আমার, সময় শেষ। আমরা মসজিদের গুরুত্ব বুঝি, জামাতের গুরুত্ব বুঝি, আমরা মসজিদের আদব রক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যতগুলো কথা আমরা এখানে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহ আমাকে আমাদের প্রত্যেকটি কথার উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।